কেটে গিয়েছে প্রায় 6 দিন, তবে যাদবপুরের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা শূন্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা জানি মঙ্গলবার রাতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, যেখানে এবিভিপি এবং এসএফআই সংঘর্ষে একেবারে দেখা যায় রণক্ষেত্র তৈরি হয় এবং তার পরের দিনও বুধবার একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসের মধ্যে। এবং এই গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। বেশ কিছু সিসিটিভি ফুটেজও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মেইন গেট হোস্টেলের যে গেট, সেই গেটে ধাক্কা মারা হচ্ছে। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঝামেলার ঘটনা, তারও কিন্তু ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তবে সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং সেই বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে ঘটনার অভিযোগ দায়ের করা হলো, সিসিটিভি ফুটেজ সামনে আসলো, তারপরেও পুলিশের পক্ষ থেকে কেন কোনো ব্যবস্থা নয়। এবং এরই মাঝে দেখা যায় একেবারে মঙ্গলবার পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে গিয়ে ছাত্রদের সঙ্গে যেমন কথা বলেন, তার পাশাপাশি বেশ কিছু সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন, এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে। অর্থাৎ তদন্ত কিন্তু ইতিমধ্যেই শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি স্টেক হোল্ডারের মিটিং ছিল। দুপুর 3টে থেকে সেই মিটিং শুরু হয় এবং তারপরেই 9টা নাগাদ যখন সেই মিটিং শেষ হয় এবং মিটিং শেষে যখন উপাচার্য সহ অন্যান্য অধ্যাপকরা তারা বেরিয়ে আসছিলেন, তখন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। এবং যে অভিযোগ সামনে আসছে যে উপাচার্য যখন অরবিন্দ ভবন থেকে তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তখনই বেশ কিছু ছাত্র তাকে ঘিরে ধরে এবং সেখানেই কিন্তু ধাক্কাধাক্কি হয় এবং সেই ধাক্কাধাক্কিতেই পড়ে যায় উপাচার্য। ফলে সেখানেই তার শারীরিক পরিস্থিতি তিনি অসুস্থ হয়ে পড়েন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে পড়ুয়ারা তারা দাবি করছেন যে তারা কোনো রকম ধাক্কাধাক্কি করেননি। উপাচার্য তিনি যখন বেরিয়ে যেতে যান, তখন তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়, তিনি সেই প্রশ্নের উত্তর দিতে চাননি এবং তিনি নিজে অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাই কিন্তু পড়ুয়াদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। প্রথমে মঙ্গলবার রাতে সেখানে এসএফআই এবিভিপির সংঘর্ষ, তারপরের দিনে বুধবার একদিকে এবিভিপির মিছিল, অন্যদিকে এসএফআইয়ের মিছিল, সেখানে উত্তেজনার সৃষ্টি এবং তারপরে গতকাল রাতে উপাচার্য তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অভিযোগ ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েছেন উপাচার্য। অন্যদিকে সমস্ত ঘটনায় একদিকে পুলিশের পক্ষ থেকে যেমন অভিযোগ দায়ের করা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেও ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই পুরো ঘটনায় একদিকে পুলিশের পক্ষ থেকে যেমন কাউকে গ্রেপ্তার করা হয়নি, তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়নি। এবং ঠিক এই জায়গায় প্রশ্ন উঠছে যে একটা ঘটনা ঘটার পর কেটে গেল প্রায় কয়েকটা দিন, তারপরে বিশ্ববিদ্যালয় এবং পুলিশের উভয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেন কোনো ব্যবস্থা নয়, তা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরায় তাপসের সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।